ভারত যে বাংলাদেশকে ভয় পায় তা আবারও প্রমাণিত হলো। বাংলাদেশের একগুচ্ছ টিভি চ্যানেল ইউটিউবে তারা বন্ধ করে দিল। এমনিতেই তো ভারতে বাংলাদেশের গণমাধ্যম নাই, সেখানে কোনো টিভি নাই আমাদের। তারা এটা ঢুকতে দেয় না, তাদের একটা পলিসি যে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের টিভি চ্যানেল এগুলো তারা দেখতে দেবে না। তারা দেখতে না দিলেও বাংলাদেশে তাদের অর্ধশতর উপরে টিভি চ্যানেল এখানে বাংলাদেশের নাগরিকদেরকে দেখাচ্ছে। আমাদের প্রশ্ন হলো, ওরা তো ওদের টিভি চ্যানেলে বাংলাদেশের টিভি চ্যানেল দেখতে দেয়ই না, বাংলাদেশের ইউটিউব ভিত্তিক যে টিভি চ্যানেলের যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলো তারা বন্ধ করে দিচ্ছে। ৭১ টিভি, যমুনা টিভি, গাজী টিভি, আরও বেশ কিছু টিভির ইউটিউব চ্যানেল তারা তাদের দেশ থেকে দেখতে দেবে না। শুধু তাই না, এখানে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস ভাই, কনক সারোয়ার, জুলকার নাইন শের ভাই, যারা বাংলাদেশের বিষয়গুলো এবং দক্ষিণ এশিয়ার বিষয়গুলো নিয়ে জ্ঞান রাখে এবং তুলে ধরছে, তাদের ইউটিউব চ্যানেলগুলোও ওইখান থেকে ব্লক করে দিচ্ছে। ভারতের এত ভয় কিসের? ভারত, আমরা যেটা দেখেছি, কোনো একটা যুদ্ধ লাগলে, সংঘাত লাগলে এখানে পাকিস্তানের ভয়ে বিড়াল হয়ে দৌড় দেয়, চায়নার ভয়ে বিড়াল হয়ে দৌড় দেয়। আর এই দৌড় দিলেও সিনেমা কিন্তু একটা সুন্দর করে বানাবে ওরা। সেই সিনেমাতে ভারতীয়রা অনেক সাহস দেখাবে, অনেক শৌর্য-বীর্য দেখাবে এবং অনেক দেশপ্রেম দেখাবে। বাস্তবতা হলো ওরা কতটা ভয় পায় তা আমাদের দেশের এই ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করার মধ্য দিয়ে এটা প্রমাণিত হচ্ছে। হাইকোর্টে একটা রিট করা হয় অনেক দিন আগে, এখলাসউদ্দিন ভূঁইয়া এই রিটটা করেন। সেই রিটে তিনি বলেন যে বাংলাদেশের টিভি চ্যানেলে যে ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখানো হয়, এগুলোতে ইন্ডিয়ান বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হয়। সেই বিজ্ঞাপনগুলো দেওয়ার ফলে বাংলাদেশে ভারতীয় পণ্যের প্রচার প্রসার এগুলো হয়। শুধু তাই না, আমাদের ওষুধ শিল্প নীতিতে একটা নীতি আছে যে কোনো ওষুধ কোম্পানি বিজ্ঞাপন দিতে পারবে না টিভিতে। দিতে না পারলেও ভারতীয় টিভি চ্যানেলের বরাতে ভারতীয় ওষুধগুলোর বিজ্ঞাপন কিন্তু আমরা হরহামেশা দেখছি। মাথা ব্যথার ওষুধ, পেট ব্যথার ওষুধ, হাঁটু ব্যথা, বিভিন্ন বাম, এগুলোর ওষুধ বিজ্ঞাপন দিচ্ছে। আর আমাদের মায়েরা, বোনেরা তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে বিভিন্নভাবে ইন্ডিয়া থেকে এগুলো আনাচ্ছে। তাহলে দেখেন, আমার দেশের ওষুধগুলো এখানে এমন একটা ব্যবস্থাপনা হয়ে আছে যে আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে পারছি না, কিন্তু ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো তাদের টিভি চ্যানেলের মধ্য দিয়ে আমাদের দেশে ওষুধ বিভিন্ন কিছু বিক্রি করছে। এরপরে হাইকোর্টে আরেকটা আবেদন হলো ভারতীয় টিভি চ্যানেলগুলো বন্ধের বিষয়ে। দুঃখজনক, সে রায়টারও কোনো অগ্রগতি নাই। এই যে ভারত একটা সিদ্ধান্ত নেয় যে পাশের দেশ থেকে তাদের দেশের বিষয়ে যেন কোনো তথ্য ইনফরমেশন না যায়, তারা এই জায়গায় কন্ট্রোল করছে। কিন্তু আমরা দেখলাম কি, বাংলাদেশ বিষয়ে একগুচ্ছ কার্যক্রম তারা করলো, সংখ্যালঘু নিয়ে প্রোপাগান্ডা, নোংরা কিছু। এই যে ময়ূক রঞ্জন, আমি নিজে টকশোতে তার সঙ্গে গিয়েছিলাম। আমার যাওয়ার উদ্দেশ্য ছিল যে আমি ওর মুখোমুখি দাঁড়িয়ে কিছু কথা বলতে চাই, এবং ও জানিও কথা বলতে দেবে না, কিন্তু আমি 10 সেকেন্ডের জন্য এমন কিছু কথা রেডি রাখতাম যেটা বললে ও সত্যটা প্রকাশ জানবে এবং বিব্রত হবে। তো এই বিষয়। তো ভারতের সাহসিকতা আজকে প্রকাশ পাইল। তারা ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করে দিয়ে তারা এখন সাহসী সাজবে। তাদের ইউটিউব দিয়ে শুধু কথা বলবে, সেগুলো সবাইকে দেখাবে আর বলবে যে তারা জিতে গেছে, চায়নার সঙ্গে জিতে গেছে, বাংলাদেশের সঙ্গে জিতে গেছে, পাকিস্তানের সাথে জিতে গেছে। আমার যে অবজারভেশন, আমাদের এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চায়না, পাকিস্তান এবং বাংলাদেশ, এই ট্রায়াঙ্গেল সম্পর্কটা যদি হয়ে যায় না, তাহলে ভারত যার পর নাই বিপদে পড়বে। ভারতের 7 সিস্টার বলেন, আরও অনেক বিষয়, এগুলো সব কিছু মিলিয়ে একটা বড় কিছু। এবং 7 সিস্টারের ভবিষ্যৎ ভালো। হ্যাঁ, ভারতের ভবিষ্যৎ খারাপ, 7 সিস্টারের ভবিষ্যৎ ভালো। কি ভালো তা আপনারা খুব দ্রুত দেখবেন ইনশাল্লাহ।